ওয়েলকাম স্টুডেন্টস। আজকে এই ভিডিও লেকচারে আমি যে ব্যাপারটা তোমাদেরকে একটু বোঝাবার চেষ্টা করব সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি অর্থাৎ ম্যাকাওয়ের আন্ডারে বিটেক কারিকুলামের আন্ডারে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের সিলেবাস কীরকম এবং তার জন্য কোন কোন বই আমাদের ফলো করতে হবে। একটা ট্রেন্ড লক্ষ্য করা যায় যে বিটেক পড়ার সময় ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের মতো সাবজেক্টে আমরা সাধারণভাবে অর্গানাইজার পড়ে পরীক্ষা দিয়ে থাকি। তো এতে হয়তো মার্কস চলে আসতে পারে, কিন্তু লং রানে ভাবতে গেলে যদি তুমি গেট এক্সামের মতো একটা কোয়ালিটি এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে সেক্ষেত্রে এই ধরনের প্রস্তুতি তোমার গেট পাওয়ার পথে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। সেই জন্য তোমাদেরকে মনে রাখতে হবে যে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স একদম সেমিস্টার ওয়ানের প্রথম দিন থেকে তোমাকে খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং তার সাথে সাথে খুব ভালো ভালো বই পড়তে হবে। বই না পড়লে কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের প্রবলেমস তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং অবশ্যই যখন তোমরা পরীক্ষা দেবে, পরীক্ষার আগে তোমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো তোমরা প্র্যাকটিস করে পরীক্ষা দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু কনসেপ্টটা তোমাদেরকে মাঝখানে একটা তৈরি করে নিতে হবে, নাহলে গেটের ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বে। যারা প্রথমবারে আমার চ্যানেল দেখছো তাদের জন্য বলে রাখি, আমার চ্যানেলে তোমরা হায়ার ম্যাথামেটিক্সের উপরে ভিডিওস পাবে। সাধারণভাবে ম্যাথামেটিক্স অনার্স ইন ম্যাথামেটিক্স অনার্স এবং তার সঙ্গে সঙ্গে এমএসসি ইন ম্যাথামেটিক্স, তার সাথে সিএসআইআর নেট এক্সামিনেশন, গেট এক্সামিনেশন, তারপরে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, আইআইটি জ্যাম, এই ধরনের যে পরীক্ষাগুলো থাকে তার জন্য আমি নিয়মিতভাবে চেষ্টা করি ম্যাথামেটিক্স রিলেটেড ভিডিওস আপলোড করার। তো আজকে চলো দেখে নেওয়া যাক তোমাদের এই ফার্স্ট ইয়ারের দুটো সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর কারিকুলামে ম্যাথামেটিক্স অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সটা কীরকমভাবে ডিস্ট্রিবিউশন করা আছে। প্রথমেই তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের যে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের সিলেবাসটা সেটা কিন্তু সমস্ত ব্রাঞ্চের জন্য কিন্তু একরকম নয়, ঠিক আছে। যেমন ধরো তোমরা যদি একটা ব্রাঞ্চ ধরো সিএসিআইটি অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন টেকনোলজি, তাহলে তার জন্য সিলেবাস একরকম। আবার যদি তোমরা অন্যান্য অল আদার স্ট্রিমস লিখছি, আমি এখানে লিখে দিলাম আদার স্ট্রিমস, তাদের ক্ষেত্রে সিলেবাসটা একটু অন্যরকম। তাহলে আমি দুই ধরনের সিলেবাস দুটো সেমিস্টারের জন্য ডিসকাস করে দিচ্ছি এবং কোন কোন বইগুলো তোমরা ফলো করবে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। সাধারণভাবে কলেজের স্যাররা তোমাদেরকে বলেই দেন, তো আমি সেই বইগুলোরই নামগুলোই বলবো, নতুন কিছুই বলবো না, ঠিক আছে। দেখো দেখে নাও একটু, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গল, তার আন্ডারে খুব ভালো করে লক্ষ্য করো সেমিস্টার দেখো ফার্স্ট সেমিস্টার দেওয়া আছে সিএসি এবং আইটি, এর জন্য সিলেবাসটা কীরকম ফার্স্ট সেমিস্টারে একটু দেখে নাও, ঠিক আছে। টোটাল কতগুলো ইউনিট আছে দেখো, টোটাল 5টা ইউনিট দেওয়া আছে। প্রত্যেকটা ইউনিট একটু আমরা ভালো করে দেখার চেষ্টা করি। ফার্স্ট ইউনিট হচ্ছে ক্যালকুলাসের আন্ডারে দেখো ইন্টিগ্রেশন দেওয়া আছে। ইন্টিগ্রেশনের আন্ডারে কি আছে, ইভলিউটস আছে, ইনভলিউটস আছে, ইভ্যালুয়েশন অফ ডেফিনিট অ্যান্ড ইমপ্রপার ইন্টিগ্রালস, বিটা অ্যান্ড গামা ফাংশনস অ্যান্ড দেয়ার প্রপার্টিজ, অ্যাপ্লিকেশন অফ ডেফিনিট ইন্টিগ্রালস টু ইভ্যালুয়েট সারফেস এরিয়াস অ্যান্ড ভলিউম অফ রেভলিউশনস। নাম্বার 2তে চলে এসো, ক্যালকুলাস ডিফারেন্সিয়েশনের পার্টটাতে রোলস থিওরাম আছে, মিন ভ্যালু থিওরামস আছে, টেলার্স অ্যান্ড ম্যাকলরিনস থিওরামস আছে উইথ রিমাইন্ডার্স, জানো তোমরা কশিস ফর্ম অফ রিমাইন্ডার অ্যান্ড লাগরাঞ্জ ফর্ম অফ রিমাইন্ডার, সেইগুলো পড়তে হবে। ইনডিটারমিনেট ফর্মস আছে, এল হসপিটাল রুল আছে, ম্যাক্সিমা মিনিমা আছে, এইগুলো পড়তে হবে। থার্ডে দেখো ম্যাট্রিসেস আছে, ম্যাট্রিসেসের মধ্যে মানে লিনিয়ার অ্যালজেব্রার পার্ট পড়ে এটা। ম্যাট্রিসেসের মধ্যে দেখো ম্যাট্রিসেস, ভেক্টরস, অ্যাডিশন অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, লিনিয়ার সিস্টেমস অফ ইকুয়েশনস, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স, তারপরে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, ডিটারমিনেন্টস, ক্র্যামার্স রুল, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, গস এলিমিনেশন, গস জর্ডান এলিমিনেশন, এইগুলো আছে। ফোর্থ পার্টে দেখো ভেক্টর স্পেসেসের মধ্যে আছে দেখো ভেক্টর স্পেস, linear dependence of vectors, basis, dimension, linear transformations, range and kernel of a linear map, rank and nullity, inverse of linear transformation, rank nullity theorem, composition of linear maps, matrix associated with linear map। আর একদম ফিফথ ইউনিটে আমাদের পড়তে হবে ভেক্টর স্পেসেস,
কন্টিনিউড, মানে আরও এক্সট্রা কিছু অ্যাডিশনাল পোর্শন তোমাদেরকে বলছে জানতে, যেমন আইগেন ভ্যালুজ, আইগেন ভেক্টরস, সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক অ্যান্ড অর্থোগোনাল ম্যাট্রিসেস, আইগেন বেসিস, ডায়াগোনালাইজেশন, ইনার প্রোডাক্ট স্পেসেস অ্যান্ড গ্রাম-স্মিথ অর্থোগোনালাইজেশন। খুব ভালো করে যদি দেখো তাহলে এই দুটো ইউনিট তোমাদেরকে মেনলি ক্যালকুলাস পড়তে হচ্ছে, ঠিক আছে, এবং শেষের তিনটে ইউনিট থেকে তোমাদেরকে পড়তে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। তাহলে এই দুটো জায়গা তোমাদেরকে পড়তে হবে। তাহলে বইয়ের সিলেকশনটা আমাদের কীরকম হবে? বইয়ের সিলেকশন দেখো, তোমাদের ইউনিভার্সিটি থেকে যে বইগুলো রেকমেন্ডেশনে দেওয়া আছে তার মধ্যে আমি প্রথম যে বইটা বলবো, এটা খুবই ভালো বই, রিনা গার্গের বই, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1, খান্না পাবলিশার্স থেকে বেরোয়, ভালো বই এটা। আরউইন ক্রেজিগ, একদম একটা রিনাউন্ড বই, অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, আরউইন ক্রেজিগের, জন উইলি অ্যান্ড সন্স থেকে বেরোয়, এটা যে কোনো ই কমার্স ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। আমি আবারও বলছি, গেটের মতো একটা খুব টপ কোয়ালিটির এক্সামিনেশন যদি তোমাকে ফার্স্ট চান্সে ক্লিয়ার করতে হয়, তাহলে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট যেমন ভালো করে পড়তে হবে, তেমনই ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ভালো করে প্র্যাকটিস অ্যান্ড কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে এবং ভালো ভালো বই পড়তে হবে। আরও অনেক বইয়ের নাম দেওয়া আছে, আমি সেই সমস্ত বইগুলোর মধ্যে আমি তোমাদেরকে বলবো, তোমরা যেটা সব থেকে বেশি করে তোমরা ফলো করতে পারো সেটা হচ্ছে হফম্যান কুনজে, খুব ভালো বই। এছাড়া এসকে মাপার বইটাও ভালো বই, হফম্যান কুনজে লিনিয়ার অ্যালজেব্রা। কারণ দেখো, লিনিয়ার অ্যালজেব্রা থেকে তোমাদের 3টে ইউনিট দেওয়া আছে। তো ম্যাট্রিক্সের পার্টটা যদি তোমরা একটু ক্লিয়ার করতে চাও, আমি তোমাদেরকে বলবো কৃষ্ণা পাবলিকেশনস থেকে একটা ম্যাট্রিসেসের একটা বই বেরোয়, ঠিক আছে। এই বইটা তোমরা কিন্তু কৃষ্ণা সিরিজের ম্যাট্রিসেসের এই বইটা ফলো করতে পারো। এতে ম্যাক্সিমাম অঙ্কই প্রায় করে দেওয়া আছে, তোমরা কিন্তু ওখান থেকে অনেক এক্সাম্পলস দেখে নিতে পারবে। এছাড়া দেখো, তোমাদের সব থেকে ডিমান্ডিং বই যেটা, সেটা হচ্ছে বিএস গ্রেওয়াল। এই বইটা যদি তুমি খুব ভালোভাবে করে যাও, তাহলে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমার কোনো অসুবিধা হবে না গেট এক্সামিনেশনে, এটুকু অ্যাসিওরেন্স আমি তোমাদেরকে দিতে পারি, ঠিক আছে। নেক্সট এবারে দেখো, এই সমস্ত বইগুলো ছাড়াও তোমরা জানো যে একটা বই খুব পপুলার বই, সেটারও আমি নাম লিখে দিচ্ছি, পাল অ্যান্ড দাসের বই, ঠিক আছে। পাল অ্যান্ড দাসের বই, এর অনেকগুলো ভলিউম আছে, তার মধ্যে যে ভলিউমটাতে তোমরা যেটা তোমাদের মানে পেয়ে যাচ্ছ তোমাদের সিলেবাস থেকে যেগুলো ম্যাচ করছে, সেইগুলো সেখান থেকে তোমাদেরকে একটু দেখে নিতে হবে। পাল দাসের বইটা কিন্তু ম্যাকাওয়ের জন্য বা আমাদের যেটা WBUT আগে ছিল তার জন্য কিন্তু খুব পপুলার বই এবং এটা দীর্ঘদিন ধরে চলছে। নেক্সট দেখো, আমরা চলে আসছি আদার স্ট্রিমস, মানে সিএসসি এবং আইটি বাদ দিয়ে অন্যান্য স্ট্রিমের ক্ষেত্রে আমরা সেমিস্টার 1-এর একটু ম্যাথামেটিক্সের কোর্সের কারিকুলামটা একটু দেখে নিই, ঠিক আছে। এখানেও দেখো 5টা ইউনিট দেওয়া আছে, প্রথম 4টে ইউনিট এখানে দেখতে পাচ্ছি। ফার্স্ট ইউনিটে দেখো ক্যালকুলাস ইন্টিগ্রেশনের পার্ট দেওয়া আছে, সেকেন্ড ইউনিটে ক্যালকুলাস ডিফারেন্সিয়েশনের পার্ট দেওয়া আছে, থার্ড ইউনিটের রিয়েল অ্যানালাইসিস থেকে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ দেওয়া আছে, ফোর্থ ইউনিটে দেখো মাল্টিভেরিয়েট ক্যালকুলাস দেওয়া আছে, এবং ফিফথ ইউনিটে তোমাদের এখানে ম্যাট্রিসেস দেওয়া আছে। অর্থাৎ আদার স্ট্রিমের জন্য লিনিয়ার অ্যালজেব্রার লোডটা অল্প হলেও কম, বাকিগুলো মোটামুটি কাছাকাছি দেখো একই আছে, ক্যালকুলাস, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ম্যাট্রিসেস, এই 3টে ইউনিট মোরলেস এক। ভেক্টর স্পেসের ইউনিটটাকে দেখো এই জায়গাটায় একটু চেঞ্জেস করা আছে, ঠিক আছে, এবং সিলেবাসের মধ্যে একটু আধটু চেঞ্জেস আছে মাঝখানে। তো তোমরা যদি সিলেবাসটা একদম খুব মাইনিউটলি দেখে নাও, দেখো ক্যালকুলাস ইন্টিগ্রেশনের মধ্যে ইভলিউটস, ইনভলিউটস, evaluation of definite and improper integrals, beta and gamma functions, their properties, application of definite integrals to evaluate surface areas and volumes of revolutions, এগুলো আছে। ডিফারেন্সিয়েশনের মধ্যে রোলস থিওরাম, মিন ভ্যালু থিওরাম, স্টেলার্স অ্যান্ড ম্যাকলরিন্স থিওরাম উইথ রিমাইন্ডার্স, ইনডিটারমিনেট ফর্মস, এল'হসপিটালস রুল, ম্যাক্সিমা মিনিমা, এইগুলো পড়তে হচ্ছে। সিকোয়েন্স অ্যান্ড সিরিজের ক্ষেত্রে দেখো কনভার্জেন্স অফ সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, টেস্টস ফর কনভার্জেন্স, পাওয়ার সিরিজ, টেলার্স থিওরাম, সিরিজ অফ এক্সপোনেনশিয়াল, ট্রিগোনোমেট্রিক অ্যান্ড লগারিথমিক ফাংশনস, ফুরিয়ার সিরিজ, হাফ রেঞ্জ সাইন অ্যান্ড কোসাইন সিরিজ, পার্সিভালস থিওরাম, এইগুলো তোমাদেরকে এখান থেকে পড়তে হচ্ছে। আচ্ছা, মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের মধ্যে দেখো লিমিট, কন্টিনিউইটি, পার্শিয়াল ডেরিভেটিভস, ডাইরেকশনাল ডেরিভেটিভস, টোটাল ডেরিভেটিভ, ট্যানজেন্ট প্লেন, নর্মাল লাইন, ম্যাক্সিমা মিনিমা, স্যাডেল পয়েন্টস, মেথড অফ লাগরাঞ্জ মাল্টিপ্লায়ার্স, গ্রেডিয়েন্ট অ্যান্ড কার্ল অ্যান্ড ডাইভারজেন্স, এইগুলো তোমাদেরকে এখান থেকে পড়তে হচ্ছে। আর ম্যাট্রিসেসের মধ্যে দেখো ইনভার্স অ্যান্ড র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, র্যাঙ্ক নালিটি থিওরাম, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিসেস, অর্থোগোনাল ম্যাট্রিসেস, ডিটারমিনেন্টস, eigenvalues and eigenvectors, diagonalization of matrices, ক্যালে-হ্যামিল্টন থিওরাম অ্যান্ড অর্থোগোনাল ট্রান্সফরমেশন, এইগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে। তাহলে খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে ক্যালকুলাস,
ম্যাট্রিসেস এবং মেনলি আমাদেরকে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস এবং সিরিজ সিকোয়েন্সটাকে ক্লিয়ার করতে হবে। এইগুলোর জন্য রেকমেন্ডেশন যেটা তোমাদের ইউনিভার্সিটি থেকে দেওয়া আছে, দেখো রিনা গার্গ পড়তে পারো, আরভিন ক্রেজিকো খুব ভালো বই, ঠিক আছে। সব বই তো একসাথে পড়তে পারবে না, কিছু বই সিলেক্ট তোমাকে করে নিতে হবে। বিএস গ্রেভাল ভালো বই। এছাড়া বাকি যে বইগুলো আছে প্রত্যেকটা বই কিন্তু ভালো, খান্না পাবলিশার্স থেকে যেগুলো বেরোচ্ছে সেইগুলো আমি বলবো একটু বেশি করে ফলো করতে, কারণ এইগুলো খুব সহজ ভাষায় লেখা থাকে, ঠিক আছে। এছাড়া বললাম পাল অ্যান্ড দাসের বইটাও কিন্তু এখানে লেখা নেই, কিন্তু তোমরা ফলো করতে পারো, এটাও খুব এফেক্টিভ বই, ঠিক আছে। এবং এটা তোমাদের বিটেকের ক্ষেত্রে সেমিস্টারে স্কোর করার দিক দিয়ে দেখতে গেলে পাল অ্যান্ড দাস খুব ভালো। যখন তুমি প্রস্তুতি নিচ্ছ তোমাকে মনে রাখতে হবে ভালো ভালো বই থেকে তো প্রস্তুতি তো খুব একান্ত প্রয়োজন, তার সাথে সাথে তোমরা যখন পরীক্ষা দিতে যাচ্ছ তার আগে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো করে যাবে বিটেকের ফাইনাল পরীক্ষাগুলো দেওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু গেট এক্সামিনেশনের জন্য ভিভিডলি এবং এক্সটেন্সিভ তোমাদেরকে পড়তে হবে। নেক্সট এবার আমরা যেটা চলে আসছি, সেকেন্ড সেমিস্টার সিএসসি আইটির সিলেবাসটা কীরকম। সেকেন্ড সেমিস্টারে সিএসসি আইটির সিলেবাসে দেখো তোমাদেরকে যেটা করতে হবে, বেসিক প্রবাবিলিটি থিওরি এখানে দেওয়া আছে, প্রবাবিলিটি স্পেসেস আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডিসক্রিট র্যান্ডাম ভেরিয়েবলস, ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডাম ভেরিয়েবলস, মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশন, Poisson approximation to the binomial distribution, infinite sequences of Bernoulli trials, sums of independent random variables, expectation of discrete random variables, moments, variance of a sum and correlation coefficient, Chebyshev inequality। খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো এখানে দেওয়া আছে। নেক্সট হচ্ছে দেখো নাম্বার 2তে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের আন্ডারে তোমাদের দেখো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলস, দেয়ার প্রপার্টিজ, ডিস্ট্রিবিউশন ফাংশনস, ডেন্সিটিজ, নর্মাল অ্যান্ড এক্সপোনেনশিয়াল অ্যান্ড গামা ডেন্সিটিজ, এগুলো মেনশন করা আছে। বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন ইউনিট 3তে যেটা আছে, বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশনস অ্যান্ড দেয়ার প্রপার্টিজের মধ্যে ডিস্ট্রিবিউশন অফ সামস অ্যান্ড কোশেন্টস, কন্ডিশনাল ডেন্সিটিজ, বেজ রুল, এগুলো করতে হবে। মেনলি কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে এখানে মেনলি কিন্তু প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সে তোমাকে খুব স্ট্রং হতে হবে। ফোর্থ ইউনিট যেটা দেওয়া আছে দেখো, বেসিক স্ট্যাটিস্টিক্সের মধ্যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিজ, মোমেন্টস, স্কিউনেস অ্যান্ড কার্টোসিস, probability distributions, binomial, Poisson and normal, and evaluation of statistical parameters for these three distributions, correlation and regression and rank correlation, এইগুলো দেওয়া আছে। অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে দেখো কার্ভ ফিটিং বাই মেথড অফ লিস্ট স্কোয়ারস, ফিটিং অফ স্ট্রেট লাইন্স, সেকেন্ড ডিগ্রি প্যারাবোলাস অ্যান্ড মোর জেনারেল কার্ভস, টেস্ট অফ সিগনিফিকেন্স, লার্জ স্যাম্পল টেস্ট ফর সিঙ্গল পোর্শন, ডিফারেন্স অফ পোর্শনস, তারপর দেখো সিঙ্গল মিন, ডিফারেন্স অফ মিনস অ্যান্ড ডিফারেন্স অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস, অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের তোমাদেরকে পার্টগুলো পড়তে হচ্ছে। সিক্সথ এখানে একটা ইউনিট দেওয়া আছে, সেটা হচ্ছে স্মল স্যাম্পলস। সেখানে দেখো টেস্ট ফর সিঙ্গল মিন, ডিফারেন্স অফ মিনস অ্যান্ড কোরিলেশন কোএফিসিয়েন্টস, টেস্ট ফর রেশিও অফ ভেরিয়েন্সেস, কাই স্কোয়ার টেস্ট ফর গুডনেস অফ ফিট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাট্রিবিউটস। আমি বলবো যেহেতু এটা পুরোপুরি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের পেপার, এখানে কিন্তু তোমরা একদম এখানে দেখো শেলডন রস, এই শেলডন রসের বইটা ফলো করতে পারো। যদি এই বইটা তোমাদের একটু কঠিন লাগে আমি বলবো একদম তোমরা এনজি দাসের বই ফলো করবে। আমি দেখো স্টার দিয়ে দিচ্ছি, তোমাদের আর অন্য কোনো বইয়ের দিকে দেখার দরকার নেই, এনজি দাসের স্ট্যাটিস্টিক্যাল মেথডস খুব ভালো করে ফলো করতে শুরু করে দাও, ঠিক আছে। এছাড়া পাল দাসের যদি সিরিজ সম্ভব হয় এটা ফলো করো, ঠিক আছে। পাল দাসের সিরিজটাও তোমরা ফলো করতে পারো। হলো, এবার দেখো চলে আসছি আমরা আদার স্ট্রিমের জন্য সেকেন্ড সেমিস্টারে যেটা আমাদের সিলেবাস, সেটা আমরা একটু জাস্ট দেখে নিই। আদার স্ট্রিমের জন্য যে সিলেবাসটা আছে সেকেন্ড সেমের, সেখানে দেখো প্রথমেই তোমাদেরকে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস পড়তে হবে। মাল্টিপল ইন্টিগ্রেশন, ডাবল ইন্টিগ্রেশন, চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন ইন ডাবল ইন্টিগ্রালস, চেঞ্জ অফ ভেরিয়েবলস, কার্টেসিয়ান টু পোলার অ্যাপ্লিকেশনস, এরিয়াজ অ্যান্ড ভলিউম, সেন্টার অফ মাস, গ্র্যাভিটি, কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল ডেন্সিটিস, triple integrals, orthogonal curvilinear coordinates, simple applications involving cubes, sphere and rectangular parallelepipeds, scalar and line integrals, vector line integrals, scalar surface integrals, vector surface integrals, theorems of Green, Gauss and Stokes। খুব ইম্পর্টেন্ট পার্ট আছে এর মধ্যে। নাম্বার 2 এ দেখো ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনসের মধ্যে দেখো এক্স্যাক্ট লিনিয়ার অ্যান্ড বার্নোলিজ ইকুয়েশনস আছে, ইকুয়েশনস নট অফ ফার্স্ট ডিগ্রি, তারপরে ইকুয়েশন সলভেবল ফর পি, ইকুয়েশন সলভেবল ফর ওয়াই, ইকুয়েশন সলভেবল ফর এক্স অ্যান্ড ক্লাইরোজ টাইপ, এইগুলো তোমাদের করতে হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অফ হায়ার অর্ডার্স, তাহলে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, ইউজ অফ ডি অপারেটার্স, ঠিক আছে।
second order linear differential equations with variable coefficients, method of variation of parameters, Cauchy-Euler equations, power series solutions, Legendre polynomials, Bessel's functions of the first kind and their properties. তারপরে দেখো তোমাদের ফোর্থ অ্যান্ড ফিফথ ইউনিট যেটা আছে, ফোর্থ ইউনিটে পড়তে হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবল, তার মধ্যে ডিফারেন্সিয়েশন পার্টটা পড়তে হচ্ছে। ফিফথ ইউনিটে কমপ্লেক্স ভেরিয়েবলের ইন্টিগ্রেশন পার্টটা পড়তে হবে। ডিফারেন্সিয়েশনের মধ্যে দেখো ডিফারেন্সিয়েশন অফ কমপ্লেক্স ভেরিয়েবলস, কশি-রিমান ইকুয়েশনস, অ্যানালাইটিক ফাংশনস, হারমোনিক ফাংশনস, ডিটারমিনেশন অফ হারমোনিক কনজুগেট, ঠিক আছে। তারপরে তোমার এলিমেন্টারি অ্যানালাইটিক ফাংশনস, এক্সপোনেনশিয়াল, ট্রিগোনোমেট্রিক অ্যান্ড লগারিদমিক অ্যান্ড দেয়ার প্রপার্টিজ, কনফর্মাল ম্যাপিংস, মোবিয়াস ট্রান্সফরমেশন অ্যান্ড দেয়ার প্রপার্টিজ। খুব ইম্পর্টেন্ট পার্টগুলো এখানে দেওয়া আছে। আর কমপ্লেক্স ভেরিয়েবল অ্যান্ড ইন্টিগ্রেশনের মধ্যে কন্টুর ইন্টিগ্রাল, কশি গডসেট থিওরাম উইদাউট প্রুফ, তারপরে কশি ইন্টিগ্রাল ফর্মুলা উইদাউট প্রুফ, লিউভিলস ফর্মুলা বা লিউভিলস থিওরাম, ম্যাক্সিমাম মডিউলাস থিওরাম, টেলার সিরিজ, জিরোজ অফ অ্যানালাইটিক ফাংশন, সিঙ্গুলারিটিজ, লরেন্ট সিরিজ, রেসিডিউস, কশি রেসিডিউ থিওরাম, ইভ্যালুয়েশন অফ ডেফিনিট ইন্টিগ্রালস ইনভলভিং সাইন অ্যান্ড কোসাইন, ইভ্যালুয়েশন অফ সার্টেন ইমপ্রপার ইন্টিগ্রালস ইউজিং ব্রমউইচ কন্টুর, ঠিক আছে। তো এখানে দেখো যে বইগুলো তোমরা ফলো করবে তার মধ্যে দেখো বিএস গ্রেভাল তো অবশ্যই খুবই ভালো বই, রিনা গার্গের বইও তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। আমি তোমাদেরকে বলবো এখানে তোমাদের যেহেতু কমপ্লেক্সের একটা পার্ট দেওয়া আছে, কমপ্লেক্সের জন্য তোমরা এস পনুস্বামীর বইটা ফলো করতে পারো। একটু হাই লেভেলের বই, কিন্তু আমি বলবো এই বইটা পারলে ফলো করো, কারণ যে হারে তোমাদের কমপ্লেক্স থেকে যেভাবে তোমাদের ডিপলি যে টপিকগুলো মানে ডিসকাস করার কথা বলা আছে সেটা কিন্তু তোমরা এখান থেকেই অ্যাভেল করতে পারবে। এছাড়া তোমরা শমস আউটলাইন সিরিজ এখান থেকেও তোমরা কমপ্লেক্স অ্যানালাইসিসের পার্টটা পড়তে পারো। শমস আউটলাইন সিরিজের কমপ্লেক্স ভেরিয়েবলস যে বইটা আছে, কমপ্লেক্স ভেরিয়েবলস, ঠিক আছে। তো এই যে বইগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বইগুলোর সাথে সাথে এইগুলো তোমাদেরকে ফলো করতে হবে। আর তার সাথে সাথে তোমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এবং মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, এইগুলোর জন্য আমি দেখো তোমাদেরকে বলবো মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের জন্য তোমরা থমাস ফিনির বলে একটা বই থাকে, সেটা তোমরা পিডিএফেও পড়ে নিতে পারো, থমাস অ্যান্ড ফিনি, সেখান থেকে তোমরা দেখতে পারো। এখানে প্রচুর অ্যাপ্লিকেশন দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশনগুলো দেখলে তোমাদের আইডিয়াগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অ্যান্ড অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস হায়ার অর্ডারস, এটা বিএস গ্রেভালের বই থেকে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। আর যদি ফার্দার তোমরা গেট এক্সামিনেশন বা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের উপরে কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব ভিডিও পোস্ট করার। এবং আমার যে প্রিভিয়াস যে ম্যাথামেটিক্স রিলেটেড ভিডিওসগুলো দেওয়া আছে সেগুলো তোমরা ফলো করতে পারো, সেগুলো তোমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের জন্য খুব হেল্পফুল হবে। এই বলে আজকের আমার কথা শেষ করলাম। সবাইকে অল দি বেস্ট, খুব ভালো করে বিটেক কোর্স করো এবং ফিউচারে খুব ভালোভাবে হয় গেট এক্সামিনেশনের প্রিপারেশন নাও অথবা খুব ভালো একজন প্রফেশনাল হওয়ার চেষ্টা করো।